সপ্তম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের সাফিক্স প্রিফিক্সের উপর দেওয়া যে হোমওয়ার্ক আমি গত ক্লাসে দিয়েছিলাম সেটি সলিউশন দিব এবং সেই সাথে নতুন একটি হোমওয়ার্ক দিব। এখন আমাদের যে হোমওয়ার্কটি ছিল সেটি হচ্ছে স্মোকিং ইজ এতে ডেঞ্জার ব্যাড হ্যাবিট, ইট ইজ বি হার্ম to health. It is also C cost. A D the smoke should not smoke. E public. Smoking creates. F pollute. Smoking causes many G the curable diseases. It causes H comfort to others. It causes irritation in the eye and I settle in the mind. But there are many people who are aware of the bad effect of smoking. তো এটা ছিল আমাদের দ্য প্যাসেজটি, যেখান থেকে আমরা সাফিক্স এবং প্রিফিক্স অ্যাড করে প্যাসেজটিকে কমপ্লিট করব। এখন আমাদের প্রথমে যে এ দেওয়া আছে এ, সেখানে কি হবে? স্মোকিং ইজ আ ব্যাড হ্যাবিট। এখানে ব্যাড হ্যাবিট দেওয়া আছে, তার মানে ডেঞ্জারাস কিন্তু দেওয়া যাবে। ডেঞ্জারাস ইজ এ ডেঞ্জারাস ব্যাড হ্যাবিট দিতে গেলে অর্থ সম্পূর্ণভাবে পূরণ হচ্ছে না, সেজন্য আমরা এখানে কি দিব? ডেঞ্জারাসলি দিব। ডেঞ্জারাসলি মানে বিপজ্জনকভাবে, এটা একটি খারাপ অভ্যাস। তাহলে এখানে এতে হবে ডেঞ্জারাসলি। স্মোকিং ইজ এ ডেঞ্জারাসলি ব্যাড হ্যাবিট, ইট ইজ হার্ম টু হেলথ। ইট ইজ কি হবে? বি হার্মফুল। ইট ইজ হার্মফুল টু হেলথ। ইট ইজ হার্মফুল টু হেলথ। সিতে কি হবে? It also costly. দিতে হবে a smoke should not smoke public। তাহলে দিতে হবে কি? a smoker should not smoke ইতে publicly। Smoking creates F pollute কি হবে? pollution। creates pollution। তারপর স্মোকিং কজেস মেনি curable diseases। curable যেটা আরোগ্য হয়, কিন্তু এখানে আরোগ্য হবে না, তাহলে কি হবে? incurable diseases। it causes comfort to others। কমফোর্ট আরাম দেয়া, কিন্তু যেহেতু এটা ইরিটেশন বা এটা বিভিন্ন রোগের কারণ, সেহেতু এটাতে কি করা হয়? আর এটাতে কোনো ধরনের কমফোর্ট ফিল করার আসলে কিছু নাই, সেজন্য এখানে আমাদের নেগেটিভ একটা শব্দ দিতে হবে, সেটা কি? ডিসকমফোর্ট টু আদার্স। ইট কজেস ইরিটেশন ইন দ্য আই অ্যান্ড সেটেল দেওয়া আছে, তাহলে এখানে আইতে কি হবে? আনসেটেলমেন্ট এবং সবশেষে যেতে কি আছে? বাট দেয়ার আর মেনি পিপল হু আর অ্যাওয়্যার অফ দ্য ব্যাড ইফেক্ট অফ স্মোকিং। অ্যাওয়্যার শব্দটা এখানে পজিটিভ, কিন্তু লাইনটা হচ্ছে নেগেটিভ, সেজন্য আমাদের এখানে অ্যাওয়্যারের জায়গায় কী হবে? আনঅ্যাওয়্যার হবে। আনঅ্যাওয়্যার অর্থাৎ অসচেতন। ঠিক আছে, তাহলে এই হলো আমাদের এই প্যাসেজটিতে যে সাফিক্স প্রিফিক্স অ্যাড করে প্যাসেজটি হবে, সেই উত্তরগুলো আমি আরেকবার বলছি। এ হলো ডেঞ্জারাসলি, বি হার্মফুল, সি কস্টলি, ডি স্মোকার, ই পাবলিকলি, এফ পলিউশন, জি ইনকিউরেবল, এইচ ডিসকমফোর্ট, আই আনসেটেলমেন্ট, আর যে হচ্ছে আনঅ্যাওয়্যার। আমি এখন তোমাদের আরেকটি হোমওয়ার্ক দেব, তোমরা এটি বাসায় করে ফেলবে। মেয়েরা, এখানে তোমাদের জন্য 4 নম্বর হোমওয়ার্কটি দেওয়া আছে, আমি একবার পড়ে শোনাচ্ছি। An healthy man leads a pain life. He cannot enjoy happy. He suffers both physical and mental. He passes his days with happy. His life is very misery. He is active too. A healthy man, on the other hand, though not well, can enjoy a peace life. তো তোমরা এখানে
এই রুট ওয়ার্ডের সাথে প্রয়োজনীয় সাফিক্স এবং প্রিফিক্স বা দুটোই যোগ করে প্যাসেজটিকে কমপ্লিট করবে। আমি আমার নেক্সট ক্লাসে আবার আমি মিলিয়ে দিব। এখন আমি তোমাদের গত ক্লাসে দেওয়া ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের হোমওয়ার্কটি মিলিয়ে দিব, তোমরা একটু ভালোভাবে লক্ষ্য করবে। Transformation of sentence, affirmative to negative. এখন আমাদের আজকে যেটা হবে সেটা হচ্ছে আমাদের হোমওয়ার্কটি আমরা মিলিয়ে দিব। হোমওয়ার্ক সলিউশন। এখানে আমাদের 1 নম্বরে দেওয়া ছিল Jeba was too weak to talk more. আমরা জানি টু এর জায়গায় কি বসবে, সো বসবে, এবং এই টু এর জায়গায় কি বসবে, দ্যাট বসবে। তাহলে নেগেটিভ করলে কি হবে, জেবা was so weak that she, যেহেতু এটা পাস্ট টেন্সে দেওয়া আছে তাহলে এখানে কি হবে, কুড নট, she could not talk more, she could not talk more. 2 নম্বরে আছে I am too small to touch the ceiling. তাহলে এটাকে নেগেটিভ করলে কি পাবো, I am so small that I, সাবজেক্ট বসেছে এবং এম থাকার কারণে এখানে কি হবে, ক্যান নট, বাকি যা আছে তাই ভার্ব, টাচ দ্য সিলিং। 3 নম্বর, he is too rich to buy a car. তাহলে এখানে কি হবে, he is so rich আসলে he is too rich to buy a car। এই ক্ষেত্রে এখানে রিচ না দিয়ে পোরটা দিলেই ভালো হয়, কারণ এখানে নেগেটিভ সেন্স আর আসে না। তাহলে আমরা এখানে পোর দিয়ে কাজটা করি, he is so poor that he cannot buy a car, কারণ রিচ দিলে এখানে আমাদের অ্যান্সারটা সুন্দরভাবে মিলবে না। 4 নম্বরে চলে আসি, There are too poor to buy daily food। তাহলে এখানে কি হবে, আগেরটার মতোই হবে, they are so poor that they cannot buy daily food.
5 নাম্বারে কি আছে দেখি। 5 নাম্বারে আছে the man was to এখানে unwise দিও, to unwise to take any decision. এখানে wise দিলে আমরা কি পাবো, সে যে কোনো ডিসিশন নিতে পারতো, কিন্তু যেহেতু সে আনওয়াইজ সেজন্য সে নিতে পারছে না। আনওয়াইজ দিলেই বেটার। তাহলে এখানে কী হবে, দ্য ম্যান ওয়াজ সো unwise that he could not take any decision. তাহলে এখানে তোমরা কি দিবে, এখানে তোমরা আনওয়াইজ দিয়ে দিবে। ওয়াইজ ছিল, ওয়াইজের জায়গায় কি দিবে, আনওয়াইজ দিবে। আদারওয়াইজ আমাদের সেন্সটা ঠিক মতো বাক্যে মিলবে না। দ্য বয় is too lazy to do it. The boy is too lazy to do it. তাহলে এটাকে আমরা নেগেটিভ করলে কি পাবো, the boy is so lazy that he cannot do it. 7 নাম্বার আছে there are many books here. There are many books here. আমরা জানি many থাকলে কি হয়, not a few হয়। তাহলে এখানে আনসার কি হবে, there are not a few books here. There are not a few books here. 8 নম্বরে আছে কি, there are a few books here. তাহলে এখানে আমরা a few পাচ্ছি, তাহলে কি হবে, not many হবে। তাহলে হবে এখানে there are not many books here. There are not many books here. নম্বরে আছে I want a little milk. I want a little milk. যদি a little থাকে তাহলে কি হবে, not much হবে। তাহলে এখানে কি হবে, I want not much milk। 10 নম্বর, I want much milk। তাহলে এখানে কি হবে, নেগেটিভে I want not a little milk। তোমরা তাহলে খেয়াল করো, মাছ থাকলে কি হচ্ছে, not a little, আর a little থাকলে কি হচ্ছে, not much। ঠিক আছে। তারপর হচ্ছে 11, we need much money. We need much money। মাছ আছে, তাহলে কি হবে, not a little হবে। এখানে কি হবে, we need not a little money।
বা নাম্বারে আছে we need a little money। তাহলে এ লিটল আছে, তাহলে কি হবে we need not much money। এ লিটল থাকলে হবে নট মাচ, আর মাছ থাকলে হবে নট আ লিটল। ঠিক আছে, মাছ থাকলে কি হবে নট আ লিটল, আর এ লিটল থাকলে কি হবে নট মাচ, নেগেটিভ করার সময়। 13 নম্বরে চলে যাই। নম্বরে আছে I buy many books from the book fair। তাহলে মেনি আছে, তাহলে কি হবে I buy not a few books from the fair। 14 নম্বর she borrows a few books from me। a few আছে, তাহলে কি হবে not many হবে। she borrows not many books from me। 15 নম্বরে আসি the jar contains much water। much water, মাছ আছে, তাহলে কি দিব not a little। the jar contains not a little water, not a little water। 16 কি আছে the jug contains a little water। এখানে আছে a little water, তাহলে কি হবে not much। তাহলে হবে the jug contains not much water, not much water। তাহলে লিটল এর জায়গায় কি আসছে not much। 17 নম্বরে কি আছে আমরা এখন দেখি। 17 নম্বরে আছে we are sometimes happy। we are sometimes happy। তাহলে সামটাইমস আছে, তাহলে কি হবে সামটাইমস থাকলে আমরা কি বসাই মেয়েরা নট অলওয়েজ। নট অলওয়েজ অবশ্যই ভার্ব থাকবে তার আগে, তাহলে কি হবে উই আর নট অলওয়েজ হ্যাপি। আমাদের কিন্তু কোনো শব্দ কিন্তু বাক্যের পরিবর্তন হচ্ছে না, শুধুমাত্র সামটাইমসের জায়গায় আমরা নেগেটিভ যেটা হবে সেই নট অলওয়েজটাই এখানে বসিয়েছি। আমাদের কিন্তু বাক্যের কিছু পরিবর্তন হয়নি, শুধুমাত্র সামটাইমস থেকেই আমরা নট অলওয়েজ করেছি। তারপর 18 নম্বর আছে হি কম্পোজড মিনি এসেস। এখানে আমরা আবার মেয়েতে চলে এসেছি। হি কম্পোজড not a few essays। 19 নম্বরে আছে he has eaten much rich food। এখানে কোনটা আছে মাছ আছে, তাহলে এখানে কি দিব he
has eaten not a little rich food. Not a little rich food. আর এখানে ছিল মেনি, মেনি জায়গায় কী ছিল? নট আ ফিউ। মাঝের জায়গায় কী হলো? নট আ লিটল। ঠিক আছে, তোমরা এই জিনিসগুলো একটু ভালোভাবে খেয়াল করবে পড়ার সময়। 20 নাম্বার, there are many students in the class. There are many students in the class. আবার many আছে, তাহলে কি করব আমরা এখানে? There are not a few students in the class. In the class, তাহলে আমরা কি পাচ্ছি নেগেটিভে? নট আ ফিউ, মেনির পরিবর্তে নট আ ফিউ, অর্থাৎ সে মেনি আসছে। ওকে, এখন 21 নাম্বারে দেখি কি আছে। নাম্বারে আছে there are a few students in the class. তাহলে a few আছে, তাহলে এটাকে নেগেটিভ করলে কি পাবো আমরা? there are not many students in the class. চলে যাই। She sometimes tells us funny stories. She sometimes tells us, খেয়াল করো এখানে মেন ভার্ব দেওয়া আছে টেলস, তাহলে কি দিব আমরা? সাবজেক্টের জায়গায় থাকবো, নট অলওয়েজ হবে, কিন্তু নটের আগে কি হবে? ভার্ব হবে। যেহেতু এখানে মেন ভার্ব আছে এবং প্রেজেন্ট ফর্মে দেওয়া আছে, তাহলে কি দিব আমরা? ডাজ। তারপর হচ্ছে সামটাইমসের জন্য কি দিব? নট অলওয়েজ। টেল, যেহেতু এলসের জন্য ডাজ দিয়েছি, এখানে আর এস হবে না। টেল আস ফানি স্টোরিজ। 23 আছে he sometimes smokes. মানে এখানে এটা ভার্ব দেওয়া আছে, তাহলে এখানে কি হবে? he does not always smoke. 24 আছে a scholar is sometimes wrong. তাকে এখানে মেন ভার্ব আছে ইজ, সেজন্য এখানে কিন্তু আমাদের ডু ভার্ব ইউজ হবে না। এখানে আমরা কি করব? a scholar is এর জায়গায় থাকবে নট অলওয়েজ। সামটাইমসের জন্য কি দিব? নট অলওয়েজ রং। তার মানে দেখা যাচ্ছে যদি মেইন ভার্ব থাকে তাহলে আমার ডু ভার্ব আসবে, আর যদি বি ভার্ব থাকে, যদি প্রিন্সিপাল ভার্ব হিসেবে বি ভার্ব থাকে, তাহলে সেটাই থাকবে এবং পরে শুধু নট অলওয়েজ বসবে। 24 গেল। এখন আমরা 25 নাম্বারে দেখি। I sometimes feel unhappy. ফিল আছে কিন্তু মেইন ভার্ব, তার আমরা এখানে কি দিব? I do not। ডু কেন দিয়েছি? কারণ এখানে ফিল আছে এবং ফিলের সাথে কোনো এস নাই দেখি কিন্তু আমি এখানে ডাজ দিইনি, আর ফার্স্ট পার্সনের সাথে কখনো ভার্বের সাথে এস বাই এস বসে না। তাহলে I do not always feel unhappy। 26 নম্বরে আছে mother sometimes
মাদার সামটাইমস স্কল্ডস মি। স্কল্ডস মানে তো বুঝো মেয়েরা, স্কল্ডস হচ্ছে বকা দেওয়া, তাহলে এখানে স্কল্ডস ভার্ব হিসেবে কাজ করেছে, মেন ভার্ব। তাহলে আমাদের এই এস থাকার কারণে এখানে আমরা কি দিব, মাদার ডাজ নট অলওয়েজ স্কল্ড মি। সবসময় বকাঝকা করেন না, মাঝে মাঝে বকাঝকা করেন। হচ্ছে 27, আই সামটাইমস রিমেম্বার দেম। রিমেম্বার দেম, এখানে কিন্তু কোনো এস নেই, তাহলে আমরা এখানে কি দিব, আই ডু নট অলওয়েজ রিমেম্বার দেম। I do not always remember them. 28 নম্বরে আছে father sometimes takes us out. মেন ভার্ব আছে, তাহলে এখানে আমরা কি করব, father does not always take us out. ঠিক আছে, এখানে কিন্তু ই হচ্ছে, এর সাথে কিন্তু আর এস হচ্ছে না, যেহেতু আমি ডাস দিয়ে ফেলেছি এখানে। ঠিক আছে, এখন হচ্ছে 29 নাম্বার। We are sometimes right. তাহলে এখানে নেগেটিভ করলে কি পাবো, আর এর জায়গাতেই থাকবে উই আর নট অলওয়েজ রাইট। 30 নাম্বারে আছে শি ইজ সামটাইমস আনহ্যাপি। তাহলে ইজ আছে, যে জায়গাতেই থাকবে শি ইজ not always unhappy. ঠিক আছে, আজকে আমি তোমাদের আর 3টি নতুন রুলস দিব। সেই রুলসগুলি শেখার জন্য তোমাদের যেটা লাগবে, রুলসগুলো আগে আমি দিচ্ছি। Affirmative, negative, এখানে যদি আমাদের অলওয়েজ থাকে, আমরা 1 নম্বর রুলসে চলে যাই। যদি অ্যাফার্মেটিভ বাক্যে অলওয়েজ থাকে, তাহলে আমরা কি পাবো, নেগেটিভ করার সময় নেভার পাবো, এবং অলওয়েজের পরের শব্দের অপোজিট ওয়ার্ড হবে। যেমন আমি এক্সাম্পল দিচ্ছি, she always remember you. She always remembers you. তাহলে এখানে কি হবে, অলওয়েজের জায়গায় কি দেবো আমরা, নেভার দেব। she never, এই যে অলওয়েজের পরে যে শব্দটি আছে সেটির অপোজিট ওয়ার্ড হবে। রিমেম্বারের অপোজিট ওয়ার্ড কি, ফরগেট। যেহেতু she আছে, তাহলে কি হবে এখানে, ফরগেটস ইউ। তাহলে এখানে আমাদের দুটো পরিবর্তন আসবে, একটা হচ্ছে অলওয়েজের পরিবর্তন, সেটাতে হবে নেভার, এবং অলওয়েজের পরে যে শব্দটি থাকে সেটির অপোজিট ওয়ার্ড। ঠিক আছে, তাহলে আমরা এখানে একটি এবং দুইটি পরিবর্তন পাচ্ছি। অলওয়েজ থাকলে অবশ্যই আমরা দুটি পরিবর্তন করব, অলওয়েজের জন্য নেভার, এবং অলওয়েজের পরের শব্দটির কী হবে, অপোজিট ওয়ার্ড হবে। একবার দিচ্ছি, আরেকটি এক্সাম্পল দিচ্ছি, হি ইজ অলওয়েজ অ্যাক্টিভ।
হি ইজ অলওয়েজ অ্যাক্টিভ। তাহলে এটাকে যদি আমি নেগেটিভ করি তাহলে কী হবে? হি ইজ নেভার ইনঅ্যাক্টিভ। নেভার ইনঅ্যাক্টিভ। ঠিক আছে, এখানে তোমরা লেজিও দিতে পারো, সমস্যা নাই। হি ইজ নেভার ইনঅ্যাক্টিভ অথবা হি ইজ নেভার লেজি। আরেকটা উদাহরণ দিচ্ছি। উই অলওয়েজ অনার হিম। তাহলে এখানে আমরা কি পাবো? উই নেভার ডিস অনার হিম। তাহলে অলওয়েজ থাকলে কি হবে? 1 নাম্বার পরিবর্তন হবে নেভার, আর অনারের কি হয়ে যাবে? 2 নাম্বার পরিবর্তন ডিস অনার। তার মানে হচ্ছে অলওয়েজ থাকলে নেভার হবে এবং অলওয়েজের পরের শব্দটির বিপরীত শব্দ এখানে বসবে। আরেকটা এক্সাম্পল দিচ্ছি। মিস্টার হাসান ইজ অলওয়েজ ওয়াইজ। তাহলে এখানে কি হবে? মিস্টার হাসান ইজ নেভার আনওয়াইজ। ঠিক আছে, আমি তোমাদের অপোজিট ওয়ার্ডের লিস্ট দিয়ে দেবো, সেটা তোমরা ভালো করে একটু লক্ষ্য করবে। এখন আমি তোমাদের রুলসগুলো আগে কমপ্লিট করি। তাহলে আমি 11 নম্বর রুলসে কী পেলাম? আমরা অলওয়েজ পেয়েছি। অলওয়েজ থাকলে আমাদের কী হয়? নেভার হয় এবং অলওয়েজের পরে শব্দটির অপোজিট ওয়ার্ড হয়। ঠিক আছে, এখন আমি 12 নম্বরে চলে যাই। আচ্ছা, 12 নম্বরে আছে আমাদের অ্যাফার্মেটিভ বাক্যকে। এখানে এই বাক্যটি থাকবে অ্যাফার্মেটিভ। অ্যাফার্মেটিভ বাক্য যখন আমরা নেগেটিভ করব অবশ্যই তখন কি বসবে? নট। এখন এখানে নট তো বসলো এবং সেই সাথে এই অ্যাফার্মেটিভ শব্দের অপোজিট ওয়ার্ড বসবে। অ্যাফার্মেটিভ শব্দের অপোজিট ওয়ার্ড বসবে। ঠিক আছে, এখন আমি দেখাচ্ছি। যেমন হি ইজ হ্যাপি। ঠিক আছে, হি ইজ হ্যাপি, এটা একটি অ্যাফার্মেটিভ বাক্য। তাহলে নেগেটিভ করলে কী হবে? হি ইজ নট আনহ্যাপি। হি ইজ নট আনহ্যাপি। এখানে যদি আরেকটি দেই, হি ইজ অনেস্ট। তাহলে এখানে কি হবে? হি ইজ নট ডিসঅনেস্ট। এটা অলওয়েজের মতোই, শুধুমাত্র এখানে অলওয়েজ নেই। অলওয়েজ থাকলে যেমন আমরা নেভার দিতাম এবং তারপরে শব্দটার কী করতাম? বিপরীত শব্দটা করতাম। তাহলে এখানে কি হচ্ছে? আমাদের অ্যাফার্মেটিভ বাক্যের যা আছে সাবজেক্ট ভার্ব তাই থাকবে, শুধুমাত্র নট বসবে এবং তার ভার্বের পরের যেই শব্দটি আছে সেটিরই অপোজিট ওয়ার্ড বসবে। আরেকটা এক্সাম্পল দিচ্ছি। আই অ্যাম আ গুড বয়। তাহলে এখানে কী হবে? আই অ্যাম নট আ ব্যাড বয়। তার মানে অপোজিট ওয়ার্ড এখানে বসেছে, গুডের পরিবর্তে ব্যাড, এবং নেগেটিভ করার জন্য এখানে কি বসেছে? নট বসেছে। আমি আরেকটা এক্সাম্পল দিচ্ছি। হি ইজ আ হেলদি বয়। তাহলে এখানে কী হবে? হি ইজ নট আ আনহেলদি বয়। ঠিক আছে, তাহলে আমরা কি করলাম? ভার্বের পরে নট দিলাম। এ আছে, এর জায়গায় এ বসেছে এবং এই ওয়ার্ডটির অপোজিট ওয়ার্ড আনহেলদি এখানে বসেছে, আর বাকি যা আছে ঠিক তাই। তাহলে আমাদের পরিবর্তন হলো, নেগেটিভের জন্য আমরা নট নিয়ে এসেছি এবং পরবর্তীতে এরপরে যে শব্দটি আছে সেটির অপোজিট ওয়ার্ড আমরা এখানে নিয়ে এসেছি। আরেকটা এক্সাম্পল দিচ্ছি। ম্যান ইজ মর্টাল। তাহলে এখানে কি হবে? ম্যান ইজ নট ইমমর্টাল। ঠিক আছে,
তাহলে নট হচ্ছে এবং অপোজিট ওয়ার্ড হচ্ছে হয়ে আমাদের এই মিনিংটি আবার প্রকাশ করছে। সেজন্য আমাদের অপোজিট ওয়ার্ডগুলো শিখতে হবে। আমি তোমাদের লিস্ট দেবো, লিস্ট থেকে অপোজিট ওয়ার্ডগুলো অবশ্যই সুন্দর করে শিখে ফেলবে। এবং আমাদের আজকের শেষ রুলস যেটি সেটি দিচ্ছি এখন। আমাদের আজকে 13 নম্বর রুলস হচ্ছে চিরন্তন সত্য যদি থাকে। চিরন্তন সত্য থাকলে আমরা নেগেটিভ করব কিভাবে? আমরা নেগেটিভ ইন্টারোগেটিভ করব। নেগেটিভ ইন্টারোগেটিভ করব কীভাবে নেগেটিভ ইন্টারোগেটিভ আমরা করি? আমরা সাধারণত ভার্বের সাথে কি করি? ডাজেন্ট অথবা ডোন্ট, এই দুটো শব্দ আমরা কিনতে পারি। যেহেতু এটা চিরন্তন সত্য, সেক্ষেত্রে এখানে ডিডেন্ট আসার কোনো স্কোপ নেই। যেমন আমি দেখাচ্ছি, অথবা এখানে ইজেন্টও হতে পারে, আরেন্টও হতে পারে। এখানে এক্সাম্পল দিচ্ছি, দ্য আর্থ ইজ রাউন্ড। দ্য আর্থ ইজ রাউন্ড, এখানে আছে ইজ, তাহলে এক্ষেত্রে আমাদের নেগেটিভ ইন্টারোগেটিভ হয়ে কী হয়ে যাবে? নেগেটিভ ইন্টারোগেটিভ যেহেতু আছে তাহলে শেষে অবশ্যই কী থাকবে? একটি কোশ্চেন মার্ক থাকবে। তাহলে এটা আমাদের কী হয়ে যাবে? ইজেন্ট দ্য আর্থ রাউন্ড। ইজেন্ট দ্য আর্থ রাউন্ড। তারপর একটা এক্সাম্পল দিচ্ছি, হেলথ ইজ ওয়েলথ। ইজ আছে, তাহলে এখানে কী হবে? ইজেন্ট হেলথ ওয়েলথ। ঠিক আছে, কোয়েশ্চেন মার্ক। আমি আরেকটি দিচ্ছি এক্সাম্পল, the sun sets in the west. সেটস আছে, সবসময় খেয়াল করবে যে চিরন্তন সত্য যে বাক্যগুলো থাকে সেগুলো সবসময় প্রেজেন্ট ইনডিফিনিটিই থাকে। সেজন্য সাধারণত এখানে আমাদের যে ভার্বগুলো বসবে সেটা ডোন্ট, ডাজেন্ট অথবা ইজেন্ট, আরেন্ট, এইন্ট এরকম হতে পারে। তবে এগুলোই সবচেয়ে বেশি অক্সিলারি ভার্ব হিসেবে ব্যবহৃত হয়। এখানে সেটস আছে, তার মানে এখানে ডাজেন্ট হবে। তাহলে নেগেটিভ ইন্টারোগেটিভ করার সময় কী হবে? ডাজেন্ট দ্য সান সেট ইন দ্য ওয়েস্ট। তারপর আরেকটি এক্সাম্পল দিচ্ছি, আইস ফ্লোটস ইন ওয়াটার। আইস ফ্লোটস ইন ওয়াটার, পানিতে ভাসে, তাহলে এটা কী হবে? ফ্লোটস আছে, তাহলে এখানে কী করবো আমরা? ডাজেন্ট। ডাজেন্ট আইস ফ্লোট ইন ওয়াটার। তাহলে কি বুঝতে পারলে মেয়েরা? আমাদের যদি চিরন্তন সত্য থাকে তাহলে আমরা এটাকে নেগেটিভ ইন্টারোগেটিভ করবো, এবং নেগেটিভ ইন্টারোগেটিভ করতে গেলে আমাদের এই ডাজেন্ট, ডোন্ট, ইজেন্ট, আরেন্ট এই ধরনের ভার্বগুলো সামনে আসবে, এবং পরে সাবজেক্ট বসবে, মেন ভার্ব বসবে, অবজেক্ট বসে, শেষে কী বসবে? কোশ্চেন মার্ক বসবে। আমি এখন তোমাদের কিছু অপোজিট ওয়ার্ডের লিস্ট দেবো এবং সেই সাথে কিছু হোমওয়ার্ক দেবো, সেগুলো তোমরা করে ফেলবে। এখানে আছে লাইফ, ডেথ, লাইট, হেভি, মোরাল, ইমোরাল, মর্টাল, ইমমর্টাল, ন্যাচারাল, আনন্যাচারাল, ওপেন, ক্লোজ, অবিডিয়েন্ট, ডিসঅবিডিয়েন্ট, প্লেজেন্ট, আনপ্লেজেন্ট, প্লিজ, ডিসপ্লিজ, প্রেজেন্ট, অ্যাবসেন্ট, পাংচুয়াল, লেট, পিওর, ইমপিওর, রিচ, পোর, রিমেম্বার, ফরগেট, রাইজ, ফল, রেগুলার, ইররেগুলার, রাইট, রং, ইল, ওয়েল, ইম্পোর্ট, এক্সপোর্ট। তারপর আছে আমাদের এখানে সিনসিয়ার, ইনসিনসিয়ার, সরো, জয়, সাফিসিয়েন্ট, ইনসাফিসিয়েন্ট, টপ, বটম, ওয়াইজ, আনওয়াইজ অথবা ফুলিশ, ইউনিটি, ডিসইউনিটি, ইয়াং, ওল্ড, ট্রুথ, আনট্রুথ অথবা ফলসহুড, ওয়েট, ড্রাই, লাইক, ডিসলাইক। তো তোমাদের যে শব্দগুলো আমি অপোজিট ওয়ার্ড দিলাম, এই অপোজিট ওয়ার্ডগুলো তোমরা বাসায় মুখস্থ করে ফেলবে। এগুলো তোমাদের এখন যে হোমওয়ার্কটা আমি দিব সেটা করতে তোমাদের সাহায্য করবে।
তো হোমওয়ার্ক আমি দিচ্ছি, সেই হোমওয়ার্কগুলো সুন্দর করে ফেলবে। মেয়েরা, আমি এটা তোমাদের হোম রিডিং টাস্ক দিলাম, তোমরা এই অপোজিট ওয়ার্ডগুলো মুখস্থ করে ফেলবে। আমি ওয়ার্ডগুলো তোমাদের একবার বলে দিচ্ছি। যেমন এখানে আছে অ্যাক্টিভ, ইনঅ্যাক্টিভ, এবল, আনএবল, অ্যাগ্রি, ডিসঅ্যাগ্রি, অ্যারাইভ, ডিপার্ট, অলওয়েজ, নেভার, অ্যাকসেপ্ট, রিজেক্ট, অ্যাডমিট, ডিনাই, ব্রেভ, টিমিড। তারপর হচ্ছে বিলিভ, ডিসবিলিভ, ব্রাইট, ব্রাইট, ডার্ক, comfortable, uncomfortable, correct, incorrect, civil, military, complete, incomplete, doubtful, sure অথবা certain, difficult, easy, die, live, dead, alive। তারপর এখানে আছে equal, unequal, friend, foe অথবা enemy, fat, thin, fast, slow, freedom, bondage, grateful, ungrateful, good, bad, high, low, hope, despair, happy, unhappy, honest, dishonest, honor, dishonor, honesty, dishonesty, healthy, unhealthy, just, unjust, kind, unkind, love, hate, loyal, ডিসলয়াল এবং লিগ্যাল, ইলিগ্যাল। মেয়েরা, এটা হচ্ছে তোমাদের হোমওয়ার্ক, 3 নাম্বার হোমওয়ার্ক। এখন আমি তোমাদের এগুলো একটু পড়ে দিচ্ছি। আই এম অলওয়েজ গ্রেটফুল টু হিম, দ্য কিং ইজ অলওয়েজ জাস্ট, উই আর অলওয়েজ মোরাল, শি ইজ অলওয়েজ সিনসিয়ার, ইউ আর অলওয়েজ পাংচুয়াল, উই অলওয়েজ লাইক ইউ, there is always sufficient fun for us, I always like spring, she always does difficult sum, the hair is always fast। তারপর আছে I always complete my work, we are always obedient to our parents, you always agree with me, journey by boat is always pleasant, we love our motherland, we want peace, they are regular, you are wrong। এখানে কিন্তু we love our motherland হবে, ঠিক আছে? you are wrong। এখানে আছে my parents are correct, he has honesty, he is a fat man, you are right, the box is light, my mother is ill, I accept your proposal, honesty is a great policy, milk is white, oil is light, flowers are natural gift, the earth moves around the sun। তো এখানে যে হোমওয়ার্কগুলো দেওয়া আছে, তোমরা সেই হোমওয়ার্কগুলো আজকে যে 3টি রুলস শিখিয়েছি, নতুন 3টি রুলসের উপর ভিত্তি করে এই হোমওয়ার্কটি করে ফেলবে। আমি পরবর্তী ক্লাসে এগুলো মিলিয়ে দিব। তো সেই পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো এই কামনা করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।